বদরের যুদ্ধ যখন ঘন্টা বেজে গেল, দুই বাচ্চা নবীর কাছে আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে ছোট্ট বাচ্চা হতে পারে? তাদের ঈমান বড় শক্ত ছিল, তাদের ঈমান বড় ডার ছিল, ছোট্ট হতে পারে। আমরা বুড়া হয়ে গেছি, ঈমান এখনো লখর জখর। বন্ধুরে আমার, ছোট্ট ছোট্ট সাহাবী তারা আসে, ওই দুই বাচ্চা আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমরা বদরের যুদ্ধে যাব। নবী বলে, না না, এই ছোট্ট বাচ্চা, তোমরা ছোট্ট বাচ্চা জেহাদের মধ্যে যেতে পারবে না। তখন তারা বাবাজি বুড়ি আঙ্গুল উঁচু করে লম্বা হয়ে দেখায়, নবী আমরা অনেক বড়। নবী কয়, আমি কি তোমাদের চালাকি বুঝি না রে, তোমরা একটু উঁচু হয়ে দেখাইতেছো। তখন দুই ভাই বলে, না নবী, যুদ্ধে যেতে হবে গো। নবী বললেন, তাহলে দুইজন নেওয়া যাবে না, একজন যেতে হবে। তোমরা কোনজন যাইবা? দুজনই বলে দুজন যাবে। নবী বলে, তোমরা দুইজন কুস্তি লাগো, যে যাকে হারায় দিবে, যে জিতবে সেই জিহাদের মাঠে যাবে। সে কোথায় যাবে? জিহাদের মাঠে। বাদী দুই ভাই যুদ্ধ কুস্তি লেগে গেল। এক ভাই আরেক ভাই কানাকানি কয়, ভাই তুই যদি আমারে ফেলে দেস, তুই একা যাবে, আমি থেকে যাব, আমার তো যাওয়া হবে না। একবার তুই আমারে ফালাইবে, আর একবার তোরে আমি ফালাইমু। একবার তুই আমারে ফেলে দিবে, আর একবার আমি তোরে ফেলে দিব, সমান সমান হবে। তখন আমরা বলবো, সমান, আমরা খুব হেভি শক্তিশালী, আমরা জেহাদে যেতে চাই। আমরা হইলে স্যান্ডেল ফালাই ভাগতো, যদি কোনবা জুতা নিতা না, আরেক জোর জাকারির থেকে নিলে ইজত দরকার। বেটা সালাক মানুষ তো। বন্ধনে আমার, এইভাবে কুস্তি যখন লেগে গেল, এক ভাই আরেক ভাইকে ফেলে দেয়, একজন আরেকজনকে ফেলে দেয়। নবী কো, তোদের চালাকি বড় শক্ত, চলো জিহাদের মাঠে যাও। যুদ্ধের ময়দানে গেল। একজন উম্মে মাকতুম অন্ধ সাহাবী, ওনাকে তাঁবুর মধ্যে ওই দুই বাচ্চাকে দিয়ে তাঁবুর মধ্যে নবীজি বললেন, তোমরা তার কাছে বসে থাকো। বাবাজি, বদরের জাহাজ শুরু হয়ে গেল, যুদ্ধ চলতেছে। ওই অন্ধ সাহাবী তো আর দেখেন না, দুই ভাই তাঁবুর থেকে বের হইয়া বাবাজি একজন সাহাবীকে পাইলেন, আব্দুর রহমান ইবনে আউফ, একজন সাহাবী। ওনার কাছে যাইয়া বলে, ও চাচা, শুনেছি মক্কায় নাকি আবু জাহেল নামক এক লোক নবীর বড় দুশমনি করেছে। ওই আবু জাহেল কে রে? উনি বলেন, আমার মেজাজ খুব গরম হয়ে গিয়েছিল, তারা ছোট্ট মানুষ কেন জিহাদের মাঠে আসলো? আমি বললাম, বাবা এই জিহাদের মাঠে তাকিও না, তাঁবুর মধ্যে যাও। তারা বলে, চাচ্চু আবু জাহেল কে গো? তখন দেখে, কই দেখো, ঘোড়ার পিঠে লম্বা দাড়ি একটা লোক বসে আছে, সে আবু জাহেল। তবে সাবধান, তার কাছে তোমরা যেও না, সে খুব খারাপ মানুষ। দুই ভাই খুঁজে খুঁজে আবু জাহেলের কাছে গেল। দুই ভাই বলে, আবু জাহেল আমার দিনের নবীকে বড় কষ্ট দিয়েছে রে, আজকে আবু জাহেলকে বাড়িতে যেতে দিব না রে। আবু জাহেলকে বাড়িতে যেতে দিব না। আমরা ছোট্ট মানুষ, ঘোড়া অনেক উঁচা, লাগাল পাই না, কেমনে মারবো? এক ভাই আরেক ভাইকে বলে, তুই ঘোড়ার পায়ে মারবে, ঘোড়ার পায়ে মারলে ঘোড়া নিচে যাবে, ঘোড়া যখন নিচে যাবে আমি আবু জাহেলের ঘাড়ে মারব রে। কত বড় কলিজা, কত বড় কলিজা, কত বড় বীর সিফাত আলা, কত বড় সেনাপতি। ছোট্ট হতে পারে, জীবন দিতে রাজি, বেঈমানের কাছে হার মানতে রাজি। এক ভাই ঘোড়ার পিঠে ঘোড়ার পায়ে মেরে দিছে, ঘোড়া লেটে গেছে। আরেক ভাই আবু জাহেলের ঘাড়ে মারছে। আল্লাহু আকবার বলেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তুলাইলে সুন্নাহ আল্লামা ওয়াদু সিদ্দিকী সাহেব। আমার বানের বাবাজি, যখন এক ভাই ঘাড়ের মধ্যে মেরে দিছে, আবু জাহেল ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে। ক্ষমতা নাই আর তরবারি চালাবে, ক্ষমতা নাই আর তরবারি চালাবে গো। তাকায় দেখে ছোট্ট ছোট্ট বাচ্চা তাকে মেরে ফেলছে।
তাকে কয় মরলাম তো মরলাম, কোনো বীর বাহাদুর সেনাপতির কাছে মরে নাই, নাবালিক ছেলের কাছে বুঝি মরলাম। আমি এত বড় বাহাদুর, মরলাম তো মরলাম, এই নাবালিক ছেলের কাছে মরলাম। মাথা এখনো আলাদা হয় নাই, এখনো তার মরণ হয় নাই, মরণ বাকি আছে। বদরের প্রান্তরে পড়ে আছে আরেকজন ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাশে দিয়া যাচ্ছেন, দেখেন আবু জাহেল নড়াচড়া করতেছে, উনি বুকের উপর উঠে বসছে। এই শয়তানটা আমার দ্বীনের নবীকে বড় ডিস্টার্ব করেছে, ক্ষতি করেছে। তখন কয় এই শয়তানের মাথা আলাদা না করে আমি যাব না। ছুরি লইছে, আবু জাহেলের মাথা কাটবে, কয় কাটিয়া আমার দ্বীনের নবীর দরবারে তার মাথা নিয়ে যাব রে। আরেক ছোট্ট বাচ্চা নাবালক, সে আসছে, বুকে বসে কয় মাথা কেটে। আর আবু জাহেল এত খারাপ, খারাপ হলে এতই খারাপ হন, ডাক দিয়ে কয় আরে মরলাম ছোট্ট বাচ্চা, ও ছোট্ট বাচ্চা তুমি আমার মাথা কাটবা? কহা মাথা কাটবা? আমার মাথাটা যখন কাটবা ছোট্ট করে কাটিও না রে, একটু বড় করে কাটিও, একটু বড় করে কাটিও। কেন বড় করে কাটবা জানুনি? মানুষ জানে দেখলে বুঝতে পারে এটা নেতার মাথা। নাউজুবিল্লাহ বলে না, মরার সময় কয় নেতৃত্ব স্যার তো ময়ূরও কবে আদরি করতে। বন্ধনে আমার কয় মাথা কাটলে যেন বুঝতে পারে এটা নেতার মাথা, একটু বড় করে কাটিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঠিকই এত বড় করে কেটেছিলেন, উনি নিতে পারতেছিলেন না, কান ছিদ্রি করে রশি ঢুকাইয়া আল্লাহ নবীর দরবারে এই শয়তান আবু জাহেলের মাথা নিয়ে গিয়েছিল। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। তারা ছিল আশিকে রাসূল, তারাই ছিল নবীর আশিক, তারা জীবন দিয়ে দিছে রে। আজকে আমরা আশিক বলি কিন্তু নবীর ইশকে পাগল হই না রে। সাহাবীরা নবীর জন্য পাগল পারা ছিল রে। যেন সাহেব নবী দাম কদর জানে সাহাবী, মসলিদান কদর জানে বাঙালি, মসলিদান কদর জানে বাঙালি। নবীর কদর জানতো সাহাবীরা, আর মাছের কদর জানে বাঙালিরা। খাওন না খাইলে মাথা গরম, খাওন না খেলে কি মাথা গরম হয়ে যায়। খাইতে জানে কিন্তু বলি ঠিক, কিন্তু কতটুকু আছি প্রকাশ পায় না। তো ভালোবাসা প্রকাশ পাওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? জোরে বলে বাবাজি। যারা নেতার প্রেম, নেতাকে ভালোবাসে, নেতার প্রেম প্রকাশ করে, কথা বলেন না, নেতার প্রেম নেত্রীর প্রেম প্রকাশ করো। তুমি তো নবীর আশিক, নবীর ইশকের প্রেম প্রকাশ করতে হবে রে। ভিতর থেকেও ভালোবাসতে হবে, বাহিরে রঙে রঙিন হয়ে জান্নাত কামাই করে হাসতে হাসতে যেতে হবে। যারা শহীদ হয়ে যায় তাদেরকে জান্নাত দেখানো হয়, সুবহানাল্লাহ বলেন না। তারা জান্নাত দেখে দেখে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। হুজুর এসে গেছে, নারা তো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথি হুজুরের আগমন, তাহির হুজুরের আগমন, পূর্ববাগনি পাড়ার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের এই সবার সম্মানিত প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বাতিলে আতঙ্ক হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে উঠবেন। আপনারা এই দিক সেদিক ঘোরাফেরা না করে মেহেরবানি করে সকলে প্রোগ্রামে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। হাজিরিন, খুশি না বেজার? খুশি না বেজার? হুজুর এসে গেছেন, কিছুক্ষণের মধ্যে আলোচনা করবে। আইসুন আইলে হুজুর আইনি ছেড়ে দেব। এসে গেছেন নারায়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
প্রধান অতিথির আগমন, তাহিরি হুজুরের আগমন, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের আগমন। নারাই তাকবীর। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এর মধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই সবার প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বাতিলদের আতঙ্ক, হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। হাজিরিন, হুজুর এসে গেছেন। আমি বক্তব্য বাড়াবো না, শহীদের কথা বলেছিলাম। শহীদগণ এত দামি, তাদের রক্ত হলো পাক পবিত্র। রক্ত কি? দুনিয়ার আমাদের রক্ত দামি পবিত্র, কিন্তু রক্ত যদি বের হয়ে যায় না পাক, কিন্তু আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তাদের রক্ত হবে পাক পবিত্র। যেভাবে বের হয়েছে সেভাবে দাফন করা ইসলামের বিধান। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে ইসলামের জন্য, হয়তো শয়তানের বিপক্ষে যুদ্ধ অথবা বেঈমানের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক দেবত্তি বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমি কথা বাড়াবো না, হুজুর একটু তারা আছেন, আগামীকাল পঞ্চগড় যাবেন হেলিকপ্টারে মাহফিলে। এই জন্য হুজুর একটু এসে গেছেন, হুজুর রেস্ট নিয়ে আসতেন। এই জন্য আমি অল্প সময় বলেছি। যাই হোক, আমিও সবসময় কথা বলি। হুজুর আমাদের মেহমান, হুজুরের আলোচনা শুনবেন, আমার আলোচনা অন্য সময় শুনবেন, আরও শুনতেছেন। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। হুজুরের কাছে দোয়া চেয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা ওইসল্লাহ করবেন না। আলহামদুলিল্লাহ, আমাদের এই মুহূর্তে অনেক সুন্দর বয়ান পেশ করেছেন আমাদের এলাকার গৌরব হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব। আমরা প্রধান অতিথির আগমনে আমরা আবারও একবার তাকবীর দেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথি হুজুরের আগমন, তাহিরি হুজুরের আগমন পূর্ব বান্দিপাড়ার পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, এর মধ্যে এখন আপনাদের সামনে বয়ান পেশ করবেন আজকের প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বাতিলদের আতঙ্ক, হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর এই মুহূর্তে আপনাদের সামনে বয়ান পেশ করবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا বেলা